উপায় নিরুপায়, সম্পূর্ণরূপে নিরুপায় না হলে উপায় হইব না। নাম 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 করেন। জানলার ফাঁক দিয়ে দেখছে যে ওই যে অতুলবাবুর যে ছোট মেয়ে সমী যে মারা গেছে, ঠাকুরের ঘরে ঠাকুরের কোলে সে বসে আছে। নমস্কার, বাজ ভাইবে আপনাদের আরও একবার স্বাগত। মনোরঞ্জন মুখোপাধ্যায়, যিনি শ্রী শ্রী রাম ঠাকুরের সঙ্গ পেয়েছিলেন, ওনারই আজকে ঘটনা শুনব শ্রী রামনারায়ণ বাবুর মুখ থেকে। দাদা, শ্রী শ্রী রাম ঠাকুরের এই এপিসোডে আপনাকে আরেকবার স্বাগত। নমস্কার। আজকে আপনি কি ঘটনা ওনার বা কি ওনার যে লীলা কথা আমাদেরকে শোনাবেন? ঠাকুরের লীলা কথা তো শেষ নেই। আমি অনেক তো মাঝে মধ্যেই তো নানান বই টই ঠাকুরের আমার বাবারই সব সংগৃহীত। একজনের বই পড়ছিলাম, মনোরঞ্জন মুখোপাধ্যায়। উনি ঠাকুরের খুব অল্প বয়স থেকে, উনি দীক্ষিত হয়েছেন অনেকটা পরে, কিন্তু খুব ছোটোর থেকে ওনার বাড়িতে ঠাকুরের আনাগোনা ছিল। আশেপাশে ঠাকুর যাতায়াত করতেন। ওনার বাড়িতে ওনার মা বাবা ঠাকুরের দীক্ষিত। তো খুব ছোট থেকে ঠাকুরকে দেখেছেন, কাছ থেকে দেখেছেন। এবং একটা সময় উনি যখন ম্যাট্রিক পাস করে বাংলাদেশ, তখন তো এখন বাংলাদেশ, তখন তো পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ, বোধহয় নোয়াখালীতেই ওনারা ময়মনসিংহে থাকতেন। সেখান থেকে যখন কলকাতা শহরে আসলেন আরও পড়াশোনা করতে, আশুতোষ কলেজে পড়াশোনা করতে উনি যোগ দিলেন। আর থাকতেন ওই দক্ষিণ কলকাতারই কোনো একটা মেসে থাকতেন। তো ওনার মা ঠাকুরকে বলে দিয়েছিলেন যে আপনি তো কলকাতায় যাতায়াত করেন, আমার পোলাটা ওইখানে থাকে, একটু মাঝে সাঝে একটু দেখা দিয়েন, তাইলে আমি বড় শান্তি পাই। তো ঠাকুর ঘুরে ফিরে কলকাতায়, উনি তো এক জায়গায় নির্দিষ্টভাবে কখনো থাকতেন না, নানান ভক্তদের বাড়িতে ঘুরতেন, ভারতবর্ষের নানান জায়গায় ঘুরতেন। তো কলকাতা শহরে আসলে উনি ওই একবার করে ওই মনোরঞ্জনের ওই মেসে একবার করে উনি আসতেন, দেখা দিতেন। এবং উনি মনোরঞ্জনবাবু এত ভাগ্যবান যে মেসে ঠাকুরের সঙ্গে একই চৌকিতে পাশাপাশি দুজনে রাত্রে ঘুমিয়ে কাটিয়েছেন ঠাকুরের সঙ্গে। মানে কি, মানে অসাধারণ ওনার ভাগ্য, চিন্তা করো। একটা কথা বলি, আমার একজন এই ইউটিউবে আমাদের চ্যানেলে আপনার কোনো একজন মহিলার, ওনার ভদ্রমহিলার নাম আমার মনে পড়ছে না, উনি একটা এরকম লিখেছিলেন যে আমার বাবা আপনি যে নামটা বললেন ওই ঘটনাটাই হয়তো মেবি, আমি ঠিক জানি না। একই সঙ্গে ওনারা অনেক ঘুমিয়েছেন, কাটিয়েছেন, রাত কাটিয়েছেন। তো এরকম ওনার কাছে প্রায়ই আসতেন ছাত্র অবস্থায়। উনি অন্য মেসে গেলেও সেইখানেও ঠাকুর আসতেন। তো যাই হোক, এবার ঠাকুর যেখানে যেখানে আসতেন, ওই মনোরঞ্জনবাবু খবর পেলে সেখানে ঠাকুরের সঙ্গে উনি যাতায়াত করতেন সঙ্গে। অনেক ভক্ত রসিকতা করে ওই মনোরঞ্জনবাবুকে অক্রুর বলে করতো, সম্বোধন করতো। কৃষ্ণের তো ছিল সারথিত অক্রুর, সেই জন্য ওই মনোরঞ্জনবাবুকে অক্রুর করতো। তো যাই হোক, এবার উনি কালীঘাটের আশেপাশে কোনো জায়গায়, রসা রোড না কোনো একটা জায়গায়, কোনো একটা অ্যাড্রেসের ঠিকানায় উনি থাকতেন। তো কালীঘাটের পাথুরিয়া স্ট্রিট বলে একটি জায়গায়, সেখানে ঠাকুরেরই পরম ভক্ত অতুলবাবু, তার বাড়িতে একদিন কীর্তন হবে। প্রায় উনি উৎসব করেন, কীর্তনাদি দেন, পূজা টুজা হয়। একদিন হবে, তো ওই মনোরঞ্জনবাবুরও সেদিন ওখানে নেমন্তন্ন আছে এবং ঠাকুর স্বয়ং সেখানে উপস্থিত। তো বেশ মনোরঞ্জনবাবু তৈরি হয়ে গেছেন সেই বাড়িতে। এবার কীর্তন, সুন্দর কীর্তন হচ্ছে, এবার ভোগের সময় হয়েছে। ভোগ সমস্ত রেডি করে সবাই এসে ঠাকুরকেই অনুরোধ করেছে ঠাকুরই যদি ভোগটা নিবেদন করেন, পূজা করেন। তো ঠাকুর ঘরে ঢুকেছেন পূজা করতে। তো ওনারা পাশের ঘরে কীর্তন নিয়ে পাশের ঘরে এসে সবাই মিলে, মনোরঞ্জনবাবু আছেন ওই কীর্তনে, খুব অপূর্ব সুরে কীর্তন হচ্ছে, খুব সুন্দর কীর্তন হচ্ছে।
বেশ কয়েকজন ভক্ত সমাগম হয়েছে। বেশ কিছুক্ষণ ঠাকুর পূজা করলেন, পূজা করে বেরিয়ে আসলেন। এসে ঘরের বাইরে বেরিয়ে এসে ওই বলছেন যে আজ ঠাকুরের পূজায় বহু দেবদেবীর আগমন হয়েছিল, ওনারা খুব আনন্দ করছেন, নৃত্য করছেন, নৃত্য করতে করতে চারিদিকে ফুল ছড়াইছেন, ছিটাইছেন, দেখেন গিয়া ঠাকুর ঘরে। হ্যাঁ, আর ভোগে দেব তাগো যে আঙ্গুল ভোগে যে তারা গ্রহণ করছেন, ভোগে আঙ্গুলের চিহ্ন দেখেন গিয়া। তো সবাই গিয়ে দেখছে যে হ্যাঁ চারিদিকে ফুল ছড়ানো, আর প্রতিটা ভোগে আঙ্গুলের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে। তো সবাই খুব শিহরিত। তো যাই হোক, খুব সুন্দর কীর্তন হয়েছে, উৎসব হয়েছে, সবাই প্রসাদ প্রসাদ নিয়েছে, বেজে ফিরে এসছে। আরেক দিনও অতুলবাবুর বাড়িতে ওই রকমই কীর্তন, প্রায় ওনার বাড়িতে এরকম ছোটোখাটো কীর্তন উৎসবের মতন আয়োজন করেন। আশেপাশের কলকাতা শহরে ঠাকুরের তো ওই সময় প্রচুর ভক্ত থাকতেন, সবাই আসতেন। তো এরকম ওইখানেও সেদিন কীর্তন হচ্ছেন। মনোরঞ্জনবাবু সেই দিনও ওইখানে উপস্থিত কীর্তনে, এবং খুব সুন্দর কীর্তন হচ্ছে। হঠাৎ সবাই লক্ষ্য করছেন হ্যারিকেন জ্বলছে। তখনকার দিনে তো হ্যারিকেন, মানে আজ থেকে আমি বলছি ধরো 120-22 বছর আগেকার কথা। তো হ্যারিকেন জ্বলছে। তো হঠাৎ দেখছে যে হ্যারিকেনের চিমনিটা ফেটে গেছে, ফেটে আর কালো ধোঁয়া ওখান থেকে বেরিয়ে প্রত্যেকের জামা কাপড়, নাকে মুখে কালো বর্ণ হয়ে যাচ্ছে, প্রত্যেকের কালো বর্ণ হয়ে যাচ্ছে। এমনকি যে ওই যে অতুলবাবুর যে ছোট্ট বাচ্চা, তারও ওই রকম সমস্ত। কি ব্যাপার, কিন্তু কীর্তন বন্ধ করেনি। যাই হোক, কীর্তন, তারপরে তো কীর্তন শেষ হলো, আগুন নেভানো হলো। পরে সংবাদ পাওয়া গেল যে ওই সময় ওই মুহূর্তে কাশীতে তখন ঠাকুর আছেন, এবং যেই সমস্ত ভক্তদের সঙ্গে ঠাকুর আছেন তারা বলছেন ঠিক ওই মুহূর্তে যখন ওইটা ভেঙে গিয়ে এরকম আগুনের হলো, সেই মুহূর্তে ঠাকুর হঠাৎ করে ধ্যানস্থ হয়ে গেলেন এবং লম্বা হয়ে বিছানায় শুয়ে একটা চাদর দিয়ে মাথার থেকে পা অবধি পুরো ঢেকে লম্বা হয়ে পড়ে থাকলেন। হ্যাঁ, তারপরে যখন ঠাকুর স্বয়ং এসে ওই আগুন নিভিয়েছেন, আগুন ধরে যেত, আগুন নিভিয়েছেন, যার জন্য ওই ধোঁয়াটা উঠে ওই ওনাদের ওইরকম বিবর্ণ করেছে। এবং ওনারা যারা কাশীতে ছিলেন তারা পরে তাদের থেকে সংবাদ পাওয়া গেছে যে ঠাকুরের হাত পুড়ে গিয়েছিল। ঠাকুর যখন চাদর থেকে বেরিয়ে আসেন তখন ঠাকুরের আগুনে হাত পোড়া ছিল, যে তাতেই বোঝা যাচ্ছে যে ঠাকুর এসে স্বয়ং, আমরা তো ভয়ানক বিপদ হয়ে যেত, ঘরের মধ্যে অতগুলো লোক, আগুন ধরে গেলে তো মহা কেলেঙ্কারির ব্যাপার। তো কিভাবে দেখো ভক্তবৎসল, হ্যাঁ, এই যে ভগবান, সে তার ভক্তদের কিভাবে আগলিয়ে রাখেন, কিভাবে আগলিয়ে রাখেন। এর বেশ কিছুদিন পরে অতুলবাবু মারা যান, দেহ রাখেন। তো স্বাভাবিক, তার বিধবা স্ত্রী খুব অসহায়, খুব মন মরা। ঠাকুর তাকে সান্ত্বনা দিয়েছেন। এর বছর খানেকের মধ্যেই তার ছোট মেয়ে, তার নাম সমী, সে হঠাৎ করে মারা গেল। তো সে তো মা যা হয়, স্বামী মারা গেল, এখন ছোট মেয়ে সন্তান সেও চলে গেল। মা তো অসহায়, এবার খুব মন মারা, সারাক্ষণ কাঁদছে, মূর্ছা যাওয়ার অবস্থা। ঠাকুর সেই সময় এসছেন। ঠাকুর, এই ভক্তর বিপদ, ঠাকুর সেই সময় এসছেন, এসে অনেক মাকে সান্ত্বনা দিয়েছেন। সান্ত্বনা দিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করেছেন। ঠাকুর ঠিক আছে, ঠাকুর ঘরে আছেন। কাজের যে মহিলা বাড়ির কাজ করেন, পরিচারিকা, সে যাতায়াতের ফাঁকে
জানলার ফাঁক দিয়ে দেখছে যে ওই যে অতুলবাবুর যে ছোট মেয়ে সমী যে মারা গেছে, ঠাকুরের ঘরে ঠাকুরের কোলে সে বসে আছে। আরে সে দৌড়ে এসছে, এসে অতুলবাবুর স্ত্রী, বিধবা স্ত্রীকে এসে বলেছে, সে তো পাশে আছেন পাশের ঘরে, সেও দৌড়ে এসছে, এসে দেখছে হ্যাঁ ঠাকুরের কোলে। কয়েক মুহূর্ত মা দেখেছেন যে ঠাকুরের কোলে ওই মেয়ে সুন্দর বসে আছে এবং হাসি খুশি খেলা করছে। তারপরে ঠাকুর ঘর থেকে ঠাকুর বেরিয়ে আসেন, এসে তখন মাকে সান্ত্বনা দিচ্ছেন যে কেন কাঁদেন, ও তো যেখানে আছে ও আমার কাছেই আছে, ও খুব আনন্দে আছে, খুব ভালো আছে। মাকে দেখিয়ে দিল এই যে মা এত কান্নাকাটি, এত যে স্বাভাবিক, মা তার সন্তান হারা হয়েছে কিন্তু সন্তান যে আমার কাছে আছে, তুমি কেঁদো না, তার নিয়তি তার ভাগ্য তাকে ওইখানে নিয়ে গেছে, সে এসছেই ওই কদিনের জন্য, কিন্তু তার জন্য তুমি পরিতাপ করছো কেন? সেই জন্য মাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সে তো আমার কাছেই আছে, অন্য কোথাও নেই, সে ভালো আছে, তুমি কান্নাকাটি করো না। বেশ, এও ঘটনা গেল না। এই জায়গাটা আমি একটু বই দেখে শেষটা বলবো, ঠিক আছে? এটা শেষটা না বললে কারণই ভালো লাগবে না। মাকে সান্ত্বনা দিচ্ছেন ঠাকুর এইভাবে, উপায় নিরুপায়, সম্পূর্ণরূপে নিরুপায় না হলে উপায় হইব না। নাম 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 করেন, নামেই শান্তি, নাম সত্য, নাম নিত্য, তার কীর্তনেই আনন্দ, নামেই সকল অবস্থা স্থির করিয়া নিবে। দুশ্চিন্তা কইরেন না, সংসারের শান্তি কই, প্রারব্ধবশত জীবের গতাগতি, স্থিতির যোগ বিয়োগ উৎপন্ন হয়। জগতে যাহা কিছু সংযোগ বিয়োগ মানে জন্ম মৃত্যু হইয়া থাকে, সকলই রাক্ষসী আসুরি মায়া জানিয়া সকল অবস্থাকে তুচ্ছ করিয়া ফেলিতে চেষ্টা করিয়েন। এই জগতে কত লোকের কত রকম অবস্থা দুরবস্থা ঘটে, তাহা দেখিয়া শুনিয়া ধৈর্য ধরতে চেষ্টা রাখা উচিত। কি বলছেন যে মনকে শান্ত করতে হবে, তুমি ধৈর্য ধরো, অধৈর্য হয় না, মনকে অশান্ত করবে না। শান্ত করবে কিভাবে না, নাম করবে, 24 ঘন্টা নাম করো, যখন সময় হয় তুমি নাম করো, নামেই তোমার একমাত্র শান্তি, এছাড়া তোমাকে কেউ শান্তি দিতে পারবে না। যে তুমি সন্তান হারা হচ্ছ, স্বামী হারা হচ্ছ, পুত্র হারা হচ্ছ, তোমার কোনো বিপদ আসছে, আমরা অশান্ত হই, চঞ্চল হই, কত রকম উদ্ভ্রান্তের মতন ছোটাছুটি করি, ধৈর্য রাখতে হবে। ঠাকুর বহু জায়গায় বলেছেন সর্বঘটেই ধৈর্যের প্রয়োজন, সর্বঘটেই ধৈর্যের প্রয়োজন, ধৈর্যচ্যুত হবেন না, সময়ে সব হবে। তো এই যে কি সুন্দর কথা যে উপায় নিরুপায়, সম্পূর্ণরূপে নিরুপায় না হলে উপায় হবে না, এই কথাটার কত গুরুত্বপূর্ণ কথা, যে সম্পূর্ণরূপে নিরুপায় হতে হবে, তাহলেই উপায় হবে। আমি নিরুপায় অসহায়, তাহলেই তো তিনি সহায় হবেন, ঠিক, তাহলেই তিনি সহায় হবেন। তো এইরকম ছোট ছোট এগুলো কথাগুলো বললে হয়তো আমি বলতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই একটা লাইন যদি আমি না বলি, এর যে মাধুর্য, এর যে গুরুত্বটা, এটা শ্রোতাদের কারো ভালো লাগবে না, একটা অস্পষ্ট থেকে যাবে, ধারণাটা সম্পূর্ণ হবে না। আবার বেশ কিছুদিন গেছে, এই ঘটনা হয়ে গেছে, এবার মনোরঞ্জনবাবু তখন তার ছাত্র জীবন শেষ হয়ে কর্মজীবন প্রবেশ করেছেন। বেশ, অতুলবাবু বড় মেয়ে তখন বিবাহযোগ্যা হয়ে গেছেন, বড় হয়েছে মেয়ে, তাকে বিয়ে দিতে হবে, স্বামী তো নেই,
ওনার তো স্বামী নেই, উনি একা বিধবা মানুষ। এই কোথায় এই কলকাতা শহরে বা যেখানেই হোক সে কোথায় পাত্র ঠিক করবে, কোথায় যোগাযোগ করবে, অসহায়, সারাক্ষণ খালি এই চিন্তা তার মধ্যে। হঠাৎ একদিন ঠাকুর এসে উপস্থিত। ঠাকুর এসে উপস্থিত, সে তো মনে মনে ঠাকুরকে প্রার্থনা জানায়, নিশ্চয়ই জানায়। ঠাকুর এসে উপস্থিত, ঠাকুর একটা ভালো পাত্রের সন্ধান করে সেইখানে নিজে হাতে পত্র লিখছেন। সেই পাত্রর বড় ভাইকে, বড়দাকে ঠাকুর নিজে হাতে পত্র লিখছেন। এই পত্রটা আমি একটু বই দেখে বলি, এটা ভারী ইন্টারেস্টিং, মানে খুব, মানে এটা হচ্ছে মানে শিক্ষার আমাদের। আমার একটি বিবাহযোগ্যা কন্যা আছে। লাইনগুলো শোনো, প্রত্যেকে শ্রোতারাও শুনবেন। আমার একটি বিবাহযোগ্যা কন্যা আছে, আপনি যদি কৃপা করিয়া আপনার ভাইয়ের সহিত বিবাহের ব্যবস্থা করিয়া দেন, তবে আমি আপনার নিকট চির ঋণে আবদ্ধ থাকিব। কি কথাটা বলছেন, কি কথাটা বলছেন উনি? আমার একটি বিবাহযোগ্যা কন্যা আছে, কন্যা আমার, তুমি যখনই দীক্ষা নিচ্ছ এই সংসার ঠাকুরের, তোমার নিজের সংসার না। ওই যে অখিলবাবুকে বলেছিল 10 টাকা দিয়ে, যে আমি এই ঘটনাটা আমি বলেছিলাম কোনো একটা সময় কোনো এখানে, যে ওই 10 টাকা বলেছিল এইটা রাইখা দেন, আপনার প্রয়োজনের সময় আমি নিব। তো উনি বলেছিলেন যে আমি গরিব মানুষ, খরচ কইরা ফেললে আপনার প্রয়োজনের সময় আমি দিতে পারুম না। বললো, ও আপনার একটা আলাদা সংসার আছে নাকি? আপনি একটা আলাদা সংসার করছেন? কই, এইটা তো আমার জানা ছিল না। আমি তো জানি এই সংসারটাও আমার। ওই যে এই সংসার, আমার একটি বিবাহযোগ্যা কন্যা আছে, এই সংসারও তো আমারই সংসার, আমারই তো আশ্রিত জন, আমি তো তার অভিভাবক। গুরু মানে কি? আমি তার অভিভাবক। এই জন্য লিখছেন আমার একটি বিবাহযোগ্যা কন্যা আছে। তারপরে কি বলছেন? কৃপা করিয়া আপনার ভাইয়ের সহিত বিবাহের ব্যবস্থা করিয়া দেন, তবে আমি আপনার নিকট চির ঋণে আবদ্ধ থাকিব। চির ঋণে ওনার কাছে আবদ্ধ থাকবে, চির ঋণ। এইগুলো এই তারপরে এই মানে স্বাভাবিকভাবে সুন্দর বিবাহ হয়ে গেছে, তারা সুখে সংসার করেছে। এই যে মানে আমি বলতে চাইছি যে ঠাকুরের যে, ধরো ঠাকুর যে কিভাবে আমাদের শিখিয়েছেন, চোখে আঙ্গুল দিয়ে শিখিয়েছেন, নিজে করে দেখিয়েছেন, দৃষ্টান্ত নিজে করে দেখিয়েছেন যে আমাকে দেখে শেখো। ওনার আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, মেলামেশা কত আপন, সব সময় আমাদের মানে কি বলবো, মানে আমাদের অভিভাবকের মতন উনি। মতন কেন, একদম অভিভাবকই। কেননা আমরা তো সবসময় স্যারেন্ডার করছি। আগে আমি নিজে কর্তা হওয়ার চেষ্টা করলাম, যখন দেখলাম যে না আমার দ্বারা কিছু হবে না, তখন ঠাকুর এই হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এই বিপদ, সেই বিপদ, এই সমস্যা, ঠাকুর তুমি রক্ষা করো, তুমি না থাকলে হবে না। তার মানে কি? সেই তো সব, তার কাছেই তো সব আমরা রয়েছি। তো তার দেখো কি মানুষ, কি মানে কীরকম ছিলেন ভক্তদের জন্য সবসময়। তার যে যেখানেই উনি থাকুন, উনি সব সময় ভক্তদের সঙ্গে। ওই যে বহু জায়গায় বলেছেন, আপনাকে নিঃশ্বাস প্রশ্বাস আমার চতুর্দিকে 24 ঘন্টা ঘুরতে থাকে। এই পুণ্ডরিক চক্রে কিচ্ছু এড়ানো যায় না। তোমাকে আমি মিথ্যা কথা বলতে পারি, ওকে মিথ্যা কথা বলতে পারি, কিন্তু সেইখানে তো তার কাছে তো সে তো সব দেখছে, উনি তো সব দেখছেন, সব জানছেন। ওখানে এড়াবো কি করে? ওখানে তো ধরা পড়ে যাচ্ছি। এই পুণ্ডরিক চক্রে এড়ানো যায় না কিচ্ছু। আপনাকেও প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস আমার চতুর্দিকে 24 ঘন্টা ঘুরতে থাকে, ফাঁকি দেওয়ানোর জায়গা নাই। বলেছেন এই সেই সময়ে ওই মনোরঞ্জন বাবু তার এক বন্ধু, তার নাম
তা আমার এখন ঠিক স্মরণে আসছে না। এক বন্ধুকে নিয়ে ঠাকুর তখন মতিবাবুর বাড়িতে বউবাজারে কোনো একটা ঠিকানায়, মতিবাবুর ঠিকানায় সেখানে আছেন। তো ওনারা দুজন, মনোরঞ্জনবাবু আর তার বন্ধু, তারা দুজনে পায়ে হেঁটে, তখনকার দিনে তো পয়সাও তখন মূল্য অনেক ছিল, লোকে আমাদের মতন এখন তো আর সব আমরা অনেক বেশি লাট সাহেব, তখন মানুষ এরকম ছিল না, অনেক সোজা সরল জীবন। আমরাই ছোটোবেলায় অনেক সোজা সরল জীবন দেখেছি বা আমরাও কাটিয়েছি ওই রকম। পায়ে হেঁটে দুই বন্ধু যাচ্ছে, যেতে যেতে তো ওই যে বন্ধু মনোরঞ্জন বাবুর, সে বলছে যে আজকে তোর ঠাকুরকে পরীক্ষা নিব। তো কীরকম পরীক্ষা? তখন বলছে যাই গিয়ে দেখি তোর ঠাকুর আজকে আমাদের জন্য কি খাবারের বন্দোবস্ত রেখেছে। তো বলছে চল যাই, ঠাকুরই জানে, ঠাকুর যা করবে তাই হবে। এবার মতিবাবুর বাড়িতে ওনারা দুজনে পায়ে হেঁটে এসছেন। আসার পরে ঠাকুরকে প্রণাম করেছেন, ঠাকুর বসতে বলেছেন। এর মধ্যেই এক ভদ্রলোক, সম্ভবত অবস্থাপন্নই হবে, সে অনেক ফল মূল, অনেক মিষ্টি, এরকম বহু অনেক নিয়ে এসছে, নিয়ে এসে ঠাকুরের শ্রীচরণের সামনে রেখে ঠাকুরকে প্রণাম করেছেন। ঠাকুর তাকে আশীর্বাদ করলেন। আশীর্বাদ করার পরে একজনকে বাড়ির ডেকে বললেন এই ফল, এই সমস্ত কাইটা ওই যে মনোরঞ্জনবাবু আর বন্ধু বসে আছেন, বলছে ওনাগো দেন, ওনাগো দেন। তো উনি ওই সমস্ত নিয়ে গিয়ে অনেক ফল, অনেক মিষ্টি, সন্দেশ সব নিয়ে সাজিয়ে দুজনকে দিয়েছে। ওনারা পেট ভরে খেয়েছেন। ওই বন্ধু তাকে এত পরিমাণে দিয়েছে, বোঝো, তাকে এত পরিমাণে দিয়েছে, সবটা খেতে পারেনি, সে কিছু বেঁধে বাড়ির জন্য বাড়িতে নিয়ে গেছে। যে ঠাকুরকে পরীক্ষা করতে গিয়েছিল, যে চল আজকে তো ঠাকুরকে পরীক্ষা করি, আমরা যে যাচ্ছি আমাদের জন্য কি খাবারের বন্দোবস্ত রেখেছে। তো এত খাবারের বন্দোবস্ত যে সে সম্পূর্ণটা খেতে পারেনি ওইখানে, যার জন্য সে বেঁধে বাদ বাকিটা বাড়িতে নিয়ে গেছে। এই হচ্ছেন আমাদের ঠাকুর। আরেকটা ঘটনা বলি, ওই মনোরঞ্জন বাবু, খুব ছোট্ট ঘটনা। ঠাকুর কলকাতায় এসছেন, এক ভদ্রমহিলা ঠাকুরের খুব আশ্রিতা, উনি তার গৃহে ঠাকুরের যে কৈবল্যনাথ পট যে আছে, বিগ্রহ আছে, এই যে পট, এই পটে ভোগ দেন, পূজা দেন। তো আমসত্ত্ব ভোগ দিয়েছেন। ভোগ হয়ে যায়, পরের দিন আবার আমসত্ত্ব ভোগ দেন। ঠাকুর তখন অন্য জায়গায় আছে, দূরে কোথাও আছে। তারপরে সেখান থেকে এসছেন, পরে তো ঠাকুরকে প্রণাম করেছেন। প্রণাম করে তখন বলছেন, ঠাকুর আপনি আমার গৃহে যদি একটু পদধূলি দিতেন। বলে মা, আপনি এই নশ্বর দেহটারে, শরীরটায় যা পাইতেছেন, আপনার ওই ঘরে ওই পটেও আমি একই পাইবেন। এটা ঠাকুর বহু ভক্তকে বলেছেন যে মন্দির মঠ করতে হবে না, আমার কাছে কষ্ট করে এসে দেখা করতে হবে না, তুমি তোমার ঘরে বসে ওই পটেই যা কথা বলার, বিগ্রহে বলো। এখানেও আমি যা, এখানে তোমার ওই বিগ্রহতেও আমি একই আছি। তো মহিলাকে বলছেন, আপনি যে আমসত্ত্ব ভোগ দিছিলেন, আমি তো সেই আমসত্ত্ব ভোগ নিছি। ঠাকুর তখন অনেক দূরে, কাশী বা অন্য কোথাও আছেন, ওইখানে নেই, কলকাতা শহরে নেই। আর উনি কলকাতাতে ওনার ঘরে ঠাকুরের বিগ্রহের সামনে আমসত্ত্ব ভোগ দিয়েছেন। তো বলছে এই দেহটারে নিয়ে টানাটানি করবেন না, ঘরে বৈশাই সব পাইবেন। তো কত রকম ভাবে ঠাকুর যে আমাদের শিখিয়ে গেছেন,
তার কোনো শেষ নেই। উনি বলেছেন, ওই ফণীবাবুকেই বলেছেন বেশ কয়েকবার, বা অন্য ভক্তদেরও বলেছেন যে এত কইরা কইলাম, এত কইরা শুনাইলাম, এত কইরা বুঝাইলাম, কেউ শুনলো না, কেউ বুঝলো না। হ্যাঁ, সবই সোনাউল্লাহ বকাউল্লাহ, করিমুল্লাহ কাউরে পাইলাম না, কইরা দেখাইবো এইটা কাউরে পাইলাম না, খালি বইকাই গেলাম, খালি বইকাই গেলাম। উনি কত রকমভাবে আমাদের যে শিখিয়েছেন তার শেষ নেই। আমরা যদি তার কিছু সামান্য যদি আঁকড়িয়ে ধরতে পারি, তাহলে হয়তো আমাদের পরমার্থ লাভ হয়ে যাবে। যাই হোক, অনেক বললাম। হ্যাঁ, কি বললাম, যারা শুনবেন আপনাদের ভালো লাগলে হবে, ভালো লাগবে। ঠাকুরের কথা আলোচনা, ঠাকুরের বক্তব্য। জয় রাম, জয় রাম, জয় রাম।